নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, আমি আজকে একটা রেসিপি দেব। আর রেসিপিটা হচ্ছে কচুরলতির। আর কালকে আমি এনেছি এটা বাজার থেকে। না, আমি বাজারে যাই না। তো কালকে ঈশিতাকে দিতে গিয়েছিলাম স্কুলে। ফেরার পথে দেখলাম এগুলো বিক্রি হচ্ছে। আর হ্যাঁ, এগুলো কিন্তু অনেক দিন পরই চোখে পড়লো, তাই একটু নিয়ে নিলাম। আর এটা খেতে আমার বেশ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যাই হোক, আমি এখানে কাটতে বসে গেছি এগুলোকে। আর শুনেছি এগুলো কাটতে নাকি বেশ সময় লাগে, তো জানি না। যাই হোক, কাটবো, তারপর দেখা যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু আগের দিন বেশ কিছুটা কেটে রেখেছিলাম। তারপরে সকালে একটা ভিডিও করবো বলে তারপর কিছুটা কাটলাম। তো এইভাবে আমি সবটুকু ছাড়িয়ে নেব। আর হ্যাঁ, গায়ের আঁশগুলো কিন্তু ইজিলি উঠে যাচ্ছে, কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। অনেকেই বলে নাকি খুব প্রবলেম হয়, কাটতে অসুবিধা হয়, কিন্তু আমার ক্ষেত্রে সত্যি বলতে একদমই হয়নি। আমি খুব ভালোভাবেই কেটে নিয়েছি। আর ভালোই লেগেছে। হ্যাঁ, একটু সময় যায়, কিন্তু ভালো একটা কিছু রান্নাবান্না করতে গেলে বা ভালো একটা রেসিপি করতে গেলে তো একটু খাটতে তো হবেই। আমি তো এটা ভেবেই কেটে নিলাম নিজে। আর সত্যি বলতে আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটাও কিনে এনেছি আজকে সকালে। তো যাই হোক, আমি এখানে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে আগে থেকে আদা পেস্ট করে নিয়েছিলাম। তারপরে কয়েকটা রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা, একটু জিরে দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব। আর তার আগে আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। তো এখানে দিয়ে দিলাম একটু নুন আর একটু ধনিয়ার গুঁড়ো। দেওয়ার পর কড়াইতে জলটা আমি বসিয়ে দেবো, কারণ জলটা একটু গরম হয়ে গেলে তারপর কচুলতিগুলোকে আমি ওতে দিয়ে দেব। তারপর এখানে একটু আদা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এটাকে পেস্ট করে নেব। আর যাতে কালারটা, মশলার কালারটা সুন্দর হয়, তার জন্য আমি কিন্তু এই হলুদটা আর লঙ্কাটা দেওয়াই ছিল, হলুদটা আমি দিয়ে দিলাম ওই জন্য। তারপর দেখো মশলার কালারটা সেই লাগছে। আর হ্যাঁ, আমি কিন্তু একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি। তো যাই হোক, দেখো মশলার কালারটা কিন্তু সত্যি সেই লাগছে। তারপর আমি ওগুলো কচুলতিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখো আমার সেখানে সিদ্ধটাও হয়ে গেছে। দেখো একটা কালো জল এসছে, ওটাকে আমি ফেলে দিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ স্লাইস করে, খুব সুন্দর করে পাতলা পাতলা করে নিয়েছি। তারপরে আমি কড়াইতে দিয়ে দেবো এখানে তেলটা গরম হতে থাক। আর আমি তার আর কী রান্না করলাম চলো সেগুলোও দেখিয়ে দিই। দেখো এখানে করেছি বেগুন, আলু আর একটু গাজর দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। আর তার পাশে আছে একটা চচ্চড়ি মতো, ওই এটা ওটা একটু দিয়ে সবজি দিয়ে একটু চচ্চড়ি করে নিয়েছি। এই হচ্ছে দুপুরের আজকের মেনু। তো যাই হোক, এখানে আমি তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটু চিংড়িটা, কারণ চিংড়িটা আগে না ভাজা করে নিলে ভুলে যেতাম পরে। আর আমি কিন্তু ভুলেও গেছিলাম। চিংড়িটা করার পর আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর একটা কেটে দিয়েছি কারণ লঙ্কাটা আমি অনেকটাই দিয়ে ফেলেছি। তারপরে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেবো, কারণ ঝালটা আমি খেতে ভালোবাসি, কিন্তু অনেকটা ঝাল হয়ে গেলে আর খেতে পারবো না, তার জন্য একটু কমই দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমনি দেবেন, আমি যেমন খাই তেমনিই দিলাম। তো যাই হোক, তারপর আমি ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। নেওয়ার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো, এইটুকু ফ্রাই হতে থাক। আর সত্যি বলতে কচুলতি অনেক দিন পর দেখলাম, তাই জন্য না নিয়ে আর থাকতে পারলাম না, ওই জন্য নিয়েই নিলাম। তারপরে আমি মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর মশলাটা যখন তেল ছাড়বে তারপর আমি কিন্তু কচুলতিগুলো দেবো। আর কচুলতি কিন্তু আর বেশিক্ষণ হতে লাগবে না, আর 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। 10 মিনিট অতেও লাগবে না। তো যাই হোক, এখানে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, তাও আমি মশলা ধোয়া জলটা আরেকবার দিয়ে দেবো। দিয়ে তারপর আমি এই যখন তেলটা ছাড়বে তারপর কিন্তু আমি কচুলতিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। দেখো একটু জল দিয়ে মশলা যত কষবে তত রান্নাটাও কিন্তু সুস্বাদু হবে খেতে। আর সত্যি বলতে মশলার কষার এতে নাকি রান্না ভালো হয়, এটা বড়দের থেকেই শোনা। তো যাই হোক, আমিও সেই কথাই শুনি আর একটু হলেও মানি। তো যাই হোক,
আমি এখানে কষিয়ে নিলাম। আর দেখো হালকা হালকা কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। আমি এখানে দিয়ে দেবো এবার কচুলতিগুলো দিয়ে বেশ ভালো করে আলতো হাতে নাড়বো। তারপর কচুলতিগুলো হয়ে আসলে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো যাই হোক, আমি এখানে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে করতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, না হলে ধরে যাবে। তো যাই হোক, এটা আস্তে আস্তে হোক, আমি বাকি আরও কাজ কিছু কমপ্লিট করে নেব, তারপর তোমাদের সাথে এসে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আর হ্যাঁ, এটা কিন্তু নাড়লাম, একটু না নাড়লে আবার একটু নষ্ট হয়ে যেত। তো তারপর আমি রেখে চলে গেছিলাম কিছু কাজ কমপ্লিট করার জন্য। তো তারপর দেখো এই অবস্থা, মানে জলটা একদমই মরে গেছে। তারপর আমি চিংড়িগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর ভিডিওটা আমি স্কিপ করে গেছি। তো যাই হোক, এটা হচ্ছে কচুরলতির